দীর্ঘাপাড় ইউনিয়নের মধ্যে হাঁস চুরি, মুরগি চুরি, গরু চুরি, ছাগল চুরি, ডাকাডাকি, সন্ত্রাসী এখন বর্তমানে মন্ডলী সবাই কেমন আছেন? উত্তর সন্দ্বীপ দীর্ঘাপাড় ইউনিয়নের মধ্যে চুরি ডাকাতি সবকিছু বন্ধ হওয়ার পরে এখন শুরু হয়ে গেছে এই গাছের কেলা চুরি। প্রতিটা গাছের কেলা চুরি এই ফজের থেকে কমাতে 8-10 বার কেলা চুরি করে নিয়ে গেছে, বড় বড় কেলার চুরি। এই দীর্ঘাপাড় ইউনিয়নের মানুষে বসবাস করে মোড়ো শান্তি পাচ্ছে না। বর্তমানে আগে ছিল এই দীর্ঘাপাড় ইউনিয়নের মধ্যে হাঁস চুরি, মুরগি চুরি, গরু চুরি, ছাগল চুরি, ডাকাডাকি, সন্ত্রাসী এখন বর্তমানে শুরু হয়ে গেছে এলাকাবাসীর এই যে বড় বড় ফজর করছে এই দীর্ঘাপাড় ইউনিয়নের মধ্যে। এখন বর্তমানে মানুষের শান্তি পাইতেছে না। এই দীর্ঘাপাড় ইউনিয়নের এই কেলা চুরি প্রতি রাত এক ফজর থেকে কেলা চুরি হচ্ছে। এই ফজরটা কি আপনাদের? আচ্ছা, এই ফজর যদি আপনাদের এই পর্যন্ত এইভাবে কেলা কয়বার চুরি করে নিয়ে গেছে? অন্তপক্ষে এই থেকে 10 থেকে 15 বার কেলা। 10 থেকে 15 বার, মানে একবার নিয়ে গেলে কত ছড়া করে নিয়ে যায়? একবার নিয়ে গেলে আপনি সর্বোচ্চ বেশি নিচে রমজানের টাইমে, আর এর ভিতরে 2-1 ছড়া করে তো ফাই চুরি হোক মাসের আগামতা চুরি হইতে, মানে 8-10 ছড়া করে নিয়ে যা চোর ঢুকলে। আজকে 2 দিন আগে কালকের দিনে 4 ছড়া নিয়ে গেছে। গাছগুলা সম্পূর্ণ খারাপ, তো জানি না। এখন আমি সন্দ্বীপের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, সন্দ্বীপের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি, এই নতুন চর অঞ্চলের মধ্যে এই হলো পরিস্থিতি। গাছ আছে, কেলা নাই। এই যে দেখেন গাছ আছে, কেলা নাই। প্রতিটা গাছ থেকে এইভাবে রাতের বেলা, রাতের আধারে গাছ চুরি করে নিয়ে যায়। রাতের আধারে কেলা কেটে নিয়ে গিয়ে সে গাছটা এইভাবে কেটে ফেলা দিয়ে গেছে। ভিডিওটা সবাই একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।